ভাই তোরা যদি শিখাইতেছ শিখা, পোলাপানদের ভালো কিছু শিখা, টাইম দিয়ে মার্কেটের ক্যান্ডেল গুলো অন্তত দেখতা, তাও তুমি মনে করতা প্রফিটে। কেউ কিচ্ছু দিবে না, তুমি জন্ম নেও নয় ফ্রিতে, কারণ তোমার হসপিটালের বিল দেওয়া লাগবে। তুমি যখন মারা যাবা তখন তোমার কাফনের কাপড়ের জন্য তোমার টাকা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান তাজ, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন ট্রেডার। অলরেডি থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছে আজকের ভিডিওটা কি নিয়ে হইতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে প্রথম ভুলটা হলো, প্রত্যেকটা ট্রেডার যা করে সেটা হলো কেউ মেন্টরশিপে যাইতে চায় না। মেন্টরশিপ না গিয়া শুধু বাংলাদেশি 90% ট্রেডার ভিআইপির সাথে সংযুক্ত। ভিআইপি তারা মানে ভিআইপিতে লস করবে $300-400, বাট তারা কোনো মেন্টরশিপে, ভালো কোনো মেন্টরশিপে যাবে না। তারা অলওয়েজ সিগন্যাল নিয়ে প্রফিট করতে চায়। মানে তারা অমুক ভাইয়ের ভিআইপিতে যাবে, তমুক স্যারের ভিআইপিতে যাবে, এন্ড ভিআইপিতে গিয়া $300-400 লস খাবে। তোমরা কি মনে করো যে তোমার যার ভিআইপিতে ছিলা, যে ভাইয়ের ভিআইপিতে ছিলা, সেই ভাইয়ের লস হয় না? রে ব্রাদার, শুধু লস করে কে? তোমাদের মতো ছোটখাটো পাবলিক যাদের মাইন্ডসেটই চেঞ্জ হয় না যে ভিআইপিতে গিয়া কোনোদিনও তোমরা প্রফিট করতে পারবে না, তাদেরই শুধু একটা কথা বলবো, লোভে পড়ে ট্রেডিং নয়, শিখো, বুঝো, তারপর ইনভেস্ট করো। বুঝলে ট্রেডিং, না বুঝলে জুয়ার। যদি তোমরা একটা মেন্টরশিপে যাও, মেন্টরশিপে গেলে তোমাদেরকে ধরায় ধরায় বুঝাই দিবে যে কিভাবে তোমরা কি করবা। আমি অলরেডি জানি বাংলাদেশে অনেক ভালো ভালো মেন্টরশিপ আছে, তোমরা ওগুলা ট্রাই করো। বাট কখনো ভাই এইসব ভিআইপি চক্করে যাও না। আমিও ছিলাম প্রথম প্রথম, যখন এগুলা করতাম না তখন আমি ছিলাম, বাট আমি হাইস্ট গেলে 2-3 মাসের মতো ভিআইপিতে ছিলাম, দেন তারপরে গিয়ে আমি শিখা স্টার্ট করছি। কারণ আমি বুঝে গেছিলাম যে ভিআইপিতে গিয়ে কখনো প্রফিট হওয়া পসিবল না। এখন বলি সেকেন্ড ভুল কোন জায়গায় করো তোমরা। এখন তোমরা কি করো, যাও একটা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করো যে হাউ টু লার্ন ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স। ভাই বাংলাদেশের মানুষ মানে কতটা খারাপ সেটা আমি তোমাদেরকে বলি। তোমাদেরকে জাস্ট 1 ঘন্টা বইরা ক্লাস করায় মানে অলরেডি রীতিমতো তোমাদের টাইম নষ্ট করে। তোমরা যদি ওই টাইম দিয়ে মার্কেটের ক্যান্ডেল গুলো অন্তত দেখতা, তাও তুমি মনে করতা প্রফিটে। তারা কি করে, সাপোর্টে আসলে এইভাবে করবেন, সাপোর্টে আসলে ওইভাবে করবেন, এভাবে এখান থেকে সাপোর্ট, তিনটি গ্রিন 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 রেড, গ্রিন হইলে আপে যাবে, সরি গ্রিন 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 রেড, আবার গ্রিন, ঠিক আছে? শিওর শট ভাই, শিওর শট। এটাই করে প্রফিটে থাকবেন ভাই। মানে এগুলা শিখাইতেছে ভাই। আর কতজন মানুষ আছে যে শিওর শট ওই যে প্যাটার্ন গুলাই না ভাই, আমার কাছে আইসো, আমি পিডিএফ ওগুলা দিয়ে দিব। ওগুলা পিডিএফ কি করে, ওগুলা পিডিএফ কি করে শিওর শট বানায় 1 ঘন্টা পরে ক্লাস নেয়। এখানে তোমাদের কোনো ফায়দা হইতেছে না। ফায়দা কার হইতেছে? তারা ভিউ পাইতেছে, ওয়াচ টাইম পাইতেছে, তাদের অলরেডি মনিটাইজ হয়ে গেছে ইউটিউব চ্যানেল, ওইখান থেকে তারা ইনকাম করে নিবে। হ্যাঁ, এখন ভাই তোরা যদি শিখাইতেছ শিখা, পোলাপানদের ভালো কিছু শিখা, ক্যান্ডেলের রিয়াকশন শিখা, ক্যান্ডেলের সাইজ শিখা, ক্যান্ডেল কোন জায়গায় যাবে, ক্যান্ডেলের একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কি, একটা মার্কেটের টার্গেট কি, এগুলো অন্তত শিখা। নাহলে বেসিকই শিখা না। তারা কোনো মানে যেগুলো কাজই করবে না, তোমরা যেগুলো প্রফিটই করতে পারবে না কোনোদিন, ওগুলা শিখাইবে। তো শুধু তোমাদের টাইম নষ্ট, তোমরা কোনোদিনও বুঝতেছো না। তোমরা মনে করো অমুক স্যার ভালো, ভাই স্যার শিখাইতেছে, আসলে না রে ভাই। ফ্রিতে কোনোদিন তোমারে কেউ কিচ্ছু দিবে না। তুমি জন্ম নেও নয় ফ্রিতে, কারণ তোমার হসপিটালের বিল দেওয়া লাগবে। তুমি যখন মারা যাবা তখন তোমার কাফনের কাপড়ের জন্য তোমার টাকা লাগবে। কেউ তোমারে কোনোদিন ফ্রিতে শিখাবে না। তুমি কি মনে করছো তোমার অমুক ভাই ফ্রিতে শিখাই দিবে? ভাই তুমি রিয়ালিটিতে আসো ব্রো, টাকা ছাড়া কোনোদিন কিচ্ছু হবে না। ট্রেডিং একটা বিজনেস। তোমার হয়তো বা ট্রেডিং এ এখানে ইনভেস্ট করতে হবে, নাহলে তোমার মাইন্ডে ইনভেস্ট করতে হবে, নিজের উপরে ইনভেস্ট করতে হবে, নাইলে কোনোদিনও তুমি শিখতে পারবে না ব্রো। তো এই ভুলগুলা কখনো করো না। অন্তত না হইলে টাইম দাও মার্কেটের সাথে টাইম দিয়ে। আমি জাস্ট বলি, তুমি জাস্ট 15টা দিন, ঠিক আছে, কোনো সাপোর্ট দেওয়ার দরকার নাই, রেজিস্ট্যান্স দেখার দরকার নাই। তুমি জাস্ট 15টা দিন কি করবা, ক্যান্ডেল শুধু বৈশা বৈশা দেখবা কিভাবে ক্যান্ডেল গুলা হইতেছে, ঠিক আছে? জাস্ট ক্যান্ডেল গুলা বৈশা বৈশা দেখবা, আর কিচ্ছু করার দরকার নাই ভাই। তুমি যদি 15টা দিন ক্যান্ডেল দেখা তারপর আমার এখানে কমেন্ট করে যেতে পারো যে নেক্সট ক্যান্ডেল তুমি প্রিডিক্ট করতে পারতাছো না, ঠিক আছে? আমি ভাই রীতিমতো প্রায় 12-13 ঘন্টা বৈশা বৈশা আমি মার্কেটে বৈশা থাকতাম, বৈশা বৈশা শিখতাম কিভাবে কি হইতো, ক্যান্ডেল গুলা কোন দিকে যাইতো না যাইতো। তারপরে আস্তে আস্তে মনে করো রীতিমতো শিখলাম, দেন গিয়ে ছোট্ট একটা মেন্টরশিপে গেলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি প্রফিটেবল ট্রেডার। বাইনারি ইজি, ঠিক আছে? বাইনারি ট্রেডিং অলরেডি ইজি যদি তুমি ক্যান্ডেল বুঝতে পারো, কোন ক্যান্ডেলের সাইকোলজি যদি তুমি বুঝতে পারো, মার্কেট যদি তুমি বুঝতে পারো, তাহলে বাইনারি ট্রেডিং আমি বলবো ইজি। এখন লাস্ট মাস্ট একটা কথা বলি, তোমরা যদি কেউ ট্রেডিং শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। এখন আমি তোমাদেরকে কি শিখাবো, একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোন জায়গায়, ক্যান্ডেলের সাইজ কোন জায়গায়, একটা মার্কেটের টার্গেট, ট্রেন্ডের টার্গেট, 5 সেকেন্ড কনফার্মেশন, এন্ট্রি ক্যান্ডেল,
এগুলা মানে যত যা কিছু আছে সব কিছু শিখাবো। তোমাদের মার্কেট কিভাবে চেঞ্জ করে, পিআরআর মানে যা যা আছে, যত অ্যাডভান্স টপিক আছে আমি ইনশাল্লাহ সব কিছু তোমাদেরকে দিব। তোমরা যদি এগুলো শিখতে চাও আমি শুধু এটাই বলবো যে তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, ধইরা ধইরা হাতে ধইরা ধইরা শিখাবো। আমি ওইসব কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাবো না যেগুলা মার্কেটে এখন কোনো কাজই করে না। যেগুলা কাজ করে ঠিক আছে, আমি বললামই তো, যেগুলো তোমার অ্যাডভান্স টপিক ওগুলাই আমি তোমাকে শিখাবো। তো এখনই দেরি না করে অন্তত মেন্টরশিপে যাও ভাই। ফ্রিতে তোমরা কোনোদিনও কিচ্ছু শিখতে পারবা না, কারণ তোমরা অলরেডি যারা আসো, যারা এখনো লস করতেছো, তারা অলরেডি বুঝে গেছো যে কিসের জন্য তোমরা লস করতেছো। মেন্টরশিপে না গেলে ভাই কোনো দিনও কিচ্ছু করতে পারবা না, ঠিক আছে। যদি তোমার আমার ট্রাস্টেড মনে হয় তাহলে আইসো, নাহলে ভাই দরকার নাই। ইনশাল্লাহ আমি মাঝে মধ্যে ইউটিউবে কয়টা অ্যাডভান্স টপিকের ক্লাস দিয়ে দিব, ওগুলাই করো ইনশাল্লাহ। ওগুলা করলেও তুমি প্রফিটেবল থাকবা। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটাই। আর তোমরা ভাই কখনো ভাই ভিআইপি টিআইপি এইসবে যাও না, অন্তত মার্কেটের টাইম দাও। আর টিকটক ভাই তোমার ফোনের অ্যাপস থেকে অন্তত ডিলিটটা করে দাও, ঠিক আছে। আমি জাস্ট এতটুকুই বলবো, ফোন থেকে অন্তত টিকটকটারে ভাই দূরে রাখো, কারণ এটাই ট্রেডারদের সব থেকে চিপ একটা মাইন্ডের সাথে খেলে। অ্যান্ড মার্কেটে আরেকটা কথা বলি, যখনই তোমরা মার্কেটে ট্রেড করতে বসবা, প্র্যাকটিস করতে বসবা, তোমার এবিলিটি যত ডলারের আছে অত ডলার ডেমোতে সিলেক্ট করে তারপরেই করো। ওইসব $10,000 এগুলো সিলেক্ট করে মার্কেটে কখনো ভাই ট্রেড করো না, শেষ হয়ে যাবা ভাই, পুরা বরবাদ হয়ে যাবা। আর কোনো ভিআইপি মিআইপি এইসবে যায় না ভাই। একটা ভিআইপি সিগন্যাল নিয়ে যে মজা পাবা প্রফিট কইরা, তুমি নিজের সাইকোলজি দিয়ে যদি একটা ট্রেড করে মজা পাও, সেই লেভেলের মজা পাবা, ঠিক আছে। অ্যান্ড আরেকটা ভুল বলি, সেটা হলো তোমরা ম্যাক্সিমাম ট্রেডাররা কি করো। ম্যাক্সিমাম ট্রেডাররা, আমি আমার সাথে ভুল করে আমি যেটা করছি ওইটাই বলি। আমি প্রথম প্রথম ট্রেড করতাম, ঠিক আছে, ট্রেড করলাম আমি ফার্স্ট দিয়ে মনে আছে মার্কেটের ট্রেন্ডের সাথে ট্রেড করতাম গিয়া। তো ট্রেন্ডের সাথে ট্রেড করে আমি $10 থেকে প্রথম দিন বানাইছি $20, ওকে। দেন নেক্সট ডেতে কি করলাম, আবার আসলাম মার্কেটে আসলাম। প্রথমেই আমার প্রায় $5 মতো লস হয়ে গেছে। তখন আমি মার্কেট থেকে বের হইতেছি না, কারণ ওই যে আগের দিন $10 আমি প্রফিট করছিলাম। তো এরকম করে আমি ওই দিন প্রফিট মানে লস কইরা কইরা দেন লাস্ট মাস কতক্ষণ পরে গিয়া প্রফিট করলাম, প্রায় উঠাইলাম $20, আমার হয়ে গেছে $30, ওকে। ওই দিনের মতো ট্রেডিং বা দেন নেক্সট ডে যেদিন আসছি ওই দিন এসে ট্রেড করছি। ওই দিন তাইসে নিয়ে পুরো $15 লস হয়ে গেল, আমি তাও মার্কেট থেকে বের হইতেছি না। দেন ওই $15 লস রিকভার কইরা কষ্ট মষ্ট কইরা রিকভার কইরা দেন আমি গিয়া $30 মতো প্রফিট করছি ওই দিন। দেন আমার টোটাল হয়ে গেছে $50 মতো। দেন নেক্সট ডে কি হইলো, আমি ইনভেস্ট করছি, আবার ডিপোজিট করছি $10 লস। তারপরে সেকেন্ড ডিপোজিট করছি $10 লস। আমি তখনও কিন্তু মার্কেট থেকে বের হইতেছি না, এটাই আমার ভুল। কারণ ওই যে আগের দিন আমি $30 মতো প্রফিট করে বাইরে হইছি, দেন গিয়া তারপর আবার $20, ওইটাও লস আমার। মানে এই 3-4 দিন ধরে যা প্রফিট করছি ওইটা আমি একদিনেই শেষ করে দিছি, ঠিক আছে। এটাই মার্কেট আমার সাথে, ওই যে আগের প্রফিট এগুলা কখনো করা যাবে না ভাই। যখন তুমি আজকে ম্যাক্সিমাম একটা রাখবা যে আজকে আমি 4টা ট্রেড করব, তোমার ট্রেডের সংখ্যা কমায় দিবা, অ্যামাউন্টটা একটু বেশি রাখবা। আজকে 4টা ট্রেড করব, 4টা প্রফিট হোক বা লস হোক, আমি মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। এই মাইন্ড নিয়ে যদি তুমি ঢুকতে পারো ইনশাল্লাহ তুমি প্রফিট করতে পারবা, নাহলে আদারওয়াইজ তুমি জীবনেও কোনোদিন প্রফিট করতে পারবা না। ভিডিও শেষ করার আগে জাস্ট একটা কথাই বলি, যে কখনো ভাই তুমি মার্কেটের টাইম দাও, হয়তো বা নিজের উপরে টাইম দাও, নাহলে মার্কেটে ইনভেস্ট করো, নাহলে নিজের উপর ইনভেস্ট করো, ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবা। আর এইসব ভুয়া ট্রেডারদের থেকে দূরে থাকো। লাস্ট একটা যাই তোমাদেরকে, তুমি যদি এখন নিউ ট্রেডার, তুমি জাস্ট ক্যান্ডেল গুলা দেখো, ঠিক আছে। ক্যান্ডেল গুলা দেখো, কারো কোনো শিখা লাগবে না, আমি বলতেছি, আমি তাজ নিজে বলতেছি। তুমি জাস্ট ক্যান্ডেলের রিয়েকশনটা দেখো, পার্ট জাস্ট 15টা দিন, ইনশাল্লাহ নেক্সট ক্যান্ডেল কি হবে আইসা নিয়ে আমার বইলাছে, ঠিক আছে। ও এইসব ভুয়া ট্রেডারদের থেকে দূরে থাকো, এইসব শিওর শট ট্রেডারদের থেকে দূরে থাকো, রেড গ্রিন ট্রেডারদের থেকে দূরে থাকো, এটাই বলবো। অ্যান্ড আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। যদি আর কোনো ইনফরমেশনের ভিডিও চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো ইনফরমেশন ভালো লাগে থাকে, হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করে যে সুন্দর একটা কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড চ্যানেলের সাথে থাকো। বাই বাই।